বিশ্ব রাজনীতির বরফ ঢাকা মঞ্চে ফের উত্তাপ ছড়ালো গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, গত 2 দশক ধরে গ্রিনল্যান্ডে রুশ আগ্রাসনের সম্ভাবনা নিয়ে ডেনমার্ককে সতর্ক করে আসছে নেটো। অথচ কোপেনহেগেন সেই হুঁশিয়ারিকে গুরুত্বই দেয়নি। ট্রাম্পের এই মন্তব্যে নতুন করে আন্তর্জাতিক বিতর্কের আগুনে ঘি করে। গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্প প্রথমে রাশিয়াকে টেনে আনলেও মঙ্গলবার সেই সুযোগে ইউরোপের উপর কূটনৈতিক চাপ বাড়ালো মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্ট ভাষায় বলেন, গ্রিনল্যান্ড প্রকৃতিগতভাবে ডেনমার্কের অংশ নয়। তার এই মন্তব্য ট্রাম্পের সুরেই সুর মেলানো বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। তবে একই সঙ্গে ট্রাম্পের অভিযোগও খারিজ করে দেন লাভরভ। তার দাবি, গ্রিনল্যান্ড নিয়ে রাশিয়ার কোনো আগ্রহ নেই এবং এই দ্বীপ দখলের কোনো পরিকল্পনাও মস্কোর নেই। এই সত্য ওয়াশিংটন ভালোভাবেই জানে। আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, নরওয়ে কিংবা যুক্তরাষ্ট্র কোনো দেশেরই গ্রিনল্যান্ডের ওপর কোনো অধিকার নেই। পুরো বিষয়টিকেই তিনি কলোনিয়াল মাইন্ডসেট বা ঔপনিবেশিক চিন্তাধারা বলে আখ্যা দেন। ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে অবস্থিত গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ। প্রায় 56,000 জনসংখ্যার এই দ্বীপটি প্রায় 300 বছর ধরে ডেনমার্কের নিয়ন্ত্রণ রয়েছে। যদিও অভ্যন্তরীণ প্রশাসন ও উন্নয়নমূলক কাজ চালায় স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ড সরকার, তবে বিদেশ নীতি ও প্রতিরক্ষার দায়িত্ব ডেনমার্কের হাতেই। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর গত 11 মাসে একাধিকবার গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে গত বছরের মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই স্বীকার করেছিলেন, উত্তর মেরু অঞ্চলে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা তীব্র হচ্ছে। সেই প্রসঙ্গেই তিনি গ্রিনল্যান্ডে ট্রাম্পের আধিপত্য বিস্তারের প্রচেষ্টাকে বড় উদাহরণ হিসেবে তুলে ধরেন। তবে পুতিন তখনও স্পষ্ট করে দেন, গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার পরিকল্পনা গুরুতর হলেও বিষয়টি মূলত যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যেকার দ্বিপাক্ষিক ইস্যু, রাশিয়ার সঙ্গে যার কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। তবু ট্রাম্পের মন্তব্য এবং লাভরভের প্রতিক্রিয়া মিলিয়ে গ্রিনল্যান্ড আজ ফের পরাশক্তিদের কৌশলগত টানাপোড়েনের কেন্দ্রে। সাবা খান, নাগরিক প্রতিদিন।